যে গ্রামার গুলো আছে একটা প্রথমটা রয়েছে fill in the blanks with articles and preposition, তাই তো? প্রথমটা রয়েছে fill in the blanks with articles and preposition দেওয়া আছে এটা। তাহলে আমরা দেখি প্রথমটা কি আছে। all girls dash this village have promised to fight dash the cards of child marriage। তাহলে আর্টিকেল প্রশ্নটা করতে হবে। প্রথমটা লেখা আছে all girls, তাহলে কি বসবে এখানে? all the girls, নির্দিষ্ট করে সমস্ত মেয়েগুলো, all the girls this village, এই গ্রামের এর রবাই প্রকৃতি দেওয়া আছে, তাহলে কি হবে? of all the girls of this village have promised to fight, লড়াই করা কোনো কিছুর বিরুদ্ধে, কার্স মানে অভিশাপ, চাইল্ড ম্যারেজ বাল্য বিবাহর বিরুদ্ধে, কোনো কিছুর বিরুদ্ধে হলে কি হয়? against, জেনে রাখ, against, a g a i n s t, against, কোনো কিছুর বিরুদ্ধে বিপক্ষে হলে against হয়। তাহলে কি হলো? all the girls of this village have promised to fight against the curse of child marriage। নেক্সট চলে আয়, do as directed, খুব ইম্পর্টেন্ট, মাধ্যমিকে 3 নম্বর থাকে এখান থেকে, ঠিক আছে? দেখ কি বলছে। সোনালি is writing a poem, ভয়েস চেঞ্জ। তাহলে এখানকার সাবজেক্ট হচ্ছে সোনালি, is writing হচ্ছে ভার্ব আর অবজেক্ট হচ্ছে a poem। তাহলে কি করতে হবে? a poem লিখে দিলাম। তারপরে এখানে অক্সিলারি ভার্ব দেওয়া আছে is, তাহলে am is আর is থাকলে যে কোনো একটা বসবে, যেহেতু পোয়েম একটা কবিতা তার জন্য হয়ে গেল is, তাহলে a poem is। এবার যেহেতু ing আছে কন্টিনিউয়াস টেন্স, ing এর জন্য কি আসবে? being, তাহলে a poem is being। আর মেন ভার্ব হচ্ছে write, write এর 3 নম্বর ফর্ম write, wrote, written, 3 নম্বর ফর্ম হয়ে গেল written। এবার একটা আমাকে প্রিপোজিশন বাই নিয়ে আসতে হয়। এবার সোনালি অবজেক্ট পড়ে আছে, এখানে সাব অবজেক্ট করে দিলাম, সাবজেক্টটা অবজেক্ট করে দিলাম, হয়ে গেল অ্যানসার। এগুলো মাধ্যমিকে পড়েছে এগুলো। নেক্সট, মাই টিচার সেড টু মি ম্যান ইজ মর্টাল, ন্যারেশন চেঞ্জ। প্রথম কাজ হবে ন্যারেশন চেঞ্জ যখন আমাদের করতে দেবে, প্রথম কাজ হচ্ছে একবার পড়ে নিব, পড়ে নেওয়ার পর আমাদের দেখতে হবে যে কোন রিপোর্টেড, একটা হয় রিপোর্টিং ভার্ব, একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এইটুকু হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব আর ভি, রিপোর্টিং ভার্ব, আর এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। তাহলে আমাদের রিপোর্টেড স্পিচটা দেখতে হবে কোন সেন্টেন্সে আছে। কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তারপর বুঝতে হবে যে সেন্টেন্সটা দেওয়া আছে অ্যাসার্টিভে সেটা কি ধরনের সেন্টেন্স। আমরা জানি রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয়, আর বাকি যদি এটা ফিউচারে থাকে, প্রেজেন্টে থাকে, বা রিপোর্টেড স্পিচ যদি আমাদের ইউনিভার্সাল ট্রুথ হয় বা কোনো হ্যাবিচুয়াল কোনো অভ্যাস বোঝায়, চিরন্তন অভ্যাস, চিরন্তন সত্য, রেগুলার কোনো জিনিস হ্যাবিট বোঝায়, তাহলে কিন্তু ভার্বের কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে দেখ বলছে ম্যান ইজ মর্টাল, মানুষ হয় মরণশীল। এটা মানুষ আগেও মরণশীল ছিল, এখনো মানুষ মরণশীল, ভবিষ্যতে মানুষ মরণশীল হবে। তাহলে এটার কোনো পরিবর্তন হয় না, এটা একদম সত্য কথা, ইউনিভার্সাল ট্রুথ এটা। তাহলে আমাদের রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হবে? টেন্সের হবে না। তাহলে শুধুমাত্র এটাই লিখতে হবে, অ্যানসারটা হবে মাই টিচার সেড টুর বদলে কি হয়? told, ভেরি গুড, মাই টিচার told me। এবার ইনভার্টেড কমা তুলে দ্যাট বসে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এবার বাকি যা আছে তাই, ম্যান ইজ মর্টাল, এখানে ম্যান ওয়াজ যদি করে দেয় তাহলে কিন্তু ভুল হয়ে গেল, কারণ টেন্সের কোনো পরিবর্তন হবে না, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, সেই জন্য। ঠিক আছে? আচ্ছা।